وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونكم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সবার সভাপতি উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর যে মহান মুনিব এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল আমাদেরকে হাজির করেছেন আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে সূরা হাদীদ থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং সূরা ফজর থেকে এই আয়াতগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলে খুব স্বল্প সময়ে শেষ করব ইনশাআল্লাহ যদিও শীত শেষের দিকে এই কয়েকদিন খুব শীত এবং হাওয়া বইছে এর জন্য মানুষের সংখ্যাও কম বিধায় খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমি আমার বক্তব্য শুরু করার আগে খালি দুটি কথা বলবো মহিলাদেরকে বলবো মা বোনেরা আপনারা আপোষে কথা বলছেন এটা বন্ধ করেন পুরুষদেরকে বলবো এই কটা লোকের জায়গা হয়নি খুব চাপ তো ফাঁকা নাই ওই জন্য দাঁড়িয়ে আছে এরা
মোটেই জায়গা নাই, মানে বসবে কোথায়, জায়গাটা নাই। আহা, দাঁড়িয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করুন আমাদেরকে। কথা হচ্ছে মরার পরে একটা জিন্দেগি আছে। আমি মরার পরে জীবন নিয়ে কয়েকটা কথা বলবো, যেটা মহা সত্য। আমাদেরকে যে 6টা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীর উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান। ঈমানের যে 6টা চ্যাপ্টার আছে, বস তোকে আলাদা করে বলতে হবে। এই 6টার মধ্যে হচ্ছে একটা আখিরাত, পরকাল। পরকাল আছে নয়, পরকাল আছি, নিশ্চিত পূর্ণ ঈমান রাখতে হবে, পরকাল আছি। আলকামা বিন হারিস রসুলের কাছে আসলেন। আল্লাহর রসুল 5টা ওসিয়ত করেছিলেন, তার মধ্যে একটা বলেছিলেন, আলকামা তুমি তাকে ভয় করো, ভবমেলা শেষ করে যার সামনে তোমাকে দাঁড়াতে হবে। পরকালের কোনো গ্রুপ নাই এই দুনিয়াতে। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিমের ভিতরে হানফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, শিয়া, সুন্নি, কদরানি, চিশতানি, যত বিভাজন আছে থাক, কিন্তু পরকাল সবারই একটা, আর আল্লাহ একটা। আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। শুধু দাঁড়াতে হবে না, জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ সূরা গাসিয়াতে বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে এবং জীবনের হিসাব দিতেই হবে। আমি যে কটা কথা এখন বললাম, এই কথাগুলো সব আপনাদের জানা, কিন্তু জানেন পরকালে যখন মানুষ যাবে, তো ওই মানুষের প্রয়োজন আছে। মানুষ এমন একটা প্রাণী যে প্রয়োজনীয় প্রাণী, যে যেখানে যেমন অবস্থান করে সেখানে সেরকম প্রয়োজনীয় জিনিসকে ব্যবহার করে। এখন আমরা এসেছি, মাইক ব্যবহার করছি, আপনারা শুনছেন। আপনারা খড়ের ওপরে বসে আছেন, একপরে বাড়ি যাবেন, তখন বিছানা দরকার, বালিশ দরকার, তাকিয়ে দরকার, লেপ দরকার, সকাল হবে চা দরকার, গাড়ি দরকার, মার্কেটে যাব। মানুষ সবসময় প্রয়োজনীয় সম্পদ ব্যবহার করেন। তো মানুষ যখন দল দল কিয়ামতের মাঠে উঠবে, তো প্রথম প্রয়োজন কি হবে? কিয়ামতের মাঠে 1 নম্বর প্রয়োজনটা কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন, অনুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা। যখন তোমাদেরকে উঠানো হবে, সুর ফোঁকা হবে, কিয়ামতের মাঠে তোমরা দল দল উঠবে, দল দল উঠবে। একটু মনোযোগ, সামান্য 5টা মিনিট আপনারা মনোযোগ দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। প্রথম শব্দ আল্লাহ ব্যবহার করে নিলেন। বস তো খাবার আলাদা বলতে হবে। ওই মুরব্বিকে আস্তে করে ধরে ভালো করে বসিয়ে দেন। যদি ওনার বসতে অসুবিধা হয় স্টেজে পাঠিয়ে দেন, আমার চেয়ারটা ওনাকে দিব, আমি নিচে বসে বাইন করবো, অসুবিধা নেই। বিচারা এখানে দাঁড়ালো, খানিক পর ওখানে দাঁড়ালো, তারপর ওখানে গিয়ে দাঁড়াচ্ছে, মনে মনে ভাবছে কেমন লাগবে, থাকবো না কাটবো, ঠিক তাল পেছে না। তো আপনাদের সামনে খুব স্বল্প কথা বলবো, কিন্তু সবকটা ভাইটাল কথা। ইসরাফিল সুর ফুঁকবে কয়বার? ইসরাফিল যে সুর ফুঁকবে আমরা জানি, কিয়ামত শুরু হবে তো কয়বার সুর ফুঁকবে? 2 বার।
একবার সুর ফুঁকবে, সারা বিশ্বটা ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে, যেমন আপনার বাড়ির গলিটা, আপনারা বলেন গলি, আমরা বলি খামার বাড়ি বর্ধমানের ভাষা, এবং সুন্দর করে লেপে পুঁছে ঘাস পাতি ছিলে সুন্দর করে দেন যে ওখানে ফসল আসবে, তো গোটা পৃথিবীটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। বুখারীর হাদিস। গোটা পৃথিবীটা, উঁচু নিচু, খাল বিল বান কিচ্ছু থাকবে না। এমন একটা সুর ফুঁকবে, সারা পৃথিবীটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে, একদম প্লেন, গাছপালা ছায়া সবুজ কিচ্ছু থাকবে না, নদী নালা পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না, মানুষগুলোও থাকবে না, তারা ওই মাটিতে চাপা পড়ে থাকবে। কতদিন থাকবে এই অবস্থায়? 40 বছর। 40 বছর থাকবে। মুফাসসিরিনা বলেন 40 বছর থাকবে। তারপরে দ্বিতীয় সুর ফুঁকবে ইসরাফিল, তখন সব মাটির ভিতর থেকে দল 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 বের হবে। আফওয়াজা নুবিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা। সেই দলটা কেমন হবে? বিহারের আলাদা, বাঙ্গালের আলাদা, গুজরাটের আলাদা, নেপালের আলাদা, জি না। তাহলে কি ভাষা থেকে যারা বাংলা বলে তাদের আলাদা, যারা হিন্দি বলে তাদের আলাদা, যারা উর্দু বলে, আরবি বলে, ইংলিশ বলে, এই ভাষার উপরে ভাগ হবে? জি না। তাহলে দলটা কিসের হবে? আমলের উপরে হবে। সারা পৃথিবীতে যত জালেম আছে এক জায়গায় থাকবে, যত হাফিজ আছে এক জায়গায় থাকবে, যত শহীদ আছে এক জায়গায় করা হবে, যত মানে মুনাফিক আছে তাদের একটা গ্রুপ হবে, যত কাফির আছে তাদের একটা গ্রুপ হবে, যত ফাসিক আছে তাদের একটা গ্রুপ হবে, মুশরিকদের একটা গ্রুপ হবে, মুমিনের একটা গ্রুপ হবে, মুত্তাকির একটা গ্রুপ হবে। এইভাবে আমলের উপরে দলটা আলাদা 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 হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ একটা কথা বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون ثم نفخ فيه أخرى। যখন দ্বিতীয় সুরটা ফোঁকা হবে তখন মানুষ উঠবে, কিয়ামুন ইয়ানজুরুন, তারা দেখতে পাবে। কি দেখবে? কি দেখবে? তাদের দেখাগুলো কি দেখবে? কিছুই নাই। না আছে প্রেম প্রীতি ভালোবাসা আত্মীয়তা, না আছে শরীরে কাপড়, হুফাতান গুরাতান গুরলান, পায়ে জুতো থাকবে না, খাতনা থাকবে না, শরীরে কাপড় থাকবে না। এই অবস্থায় নারী পুরুষ একসঙ্গে তারা উঠবে কিয়ামতের মাঠে। কিন্তু একটা জিনিস দেখতে পাবে, ও আশরাকাতিল আরদু বিনুরি রব্বিহা, সেই দিনের দুনিয়াটা, সেই দিনের কিয়ামতের মাঠটা আলোয় আলোকিত হয়ে যাবে। সেই আলোটা সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, ওই আলোটা কোনো আগুনের আলো নয়, জেনারেটরের আলো নয়, বিদ্যুতের আলো নয়, ওটা কোনো বিজলির আলো নয়, ওটা হবে আল্লাহর নূরের আলো। আল্লাহ নূর বলতে এখানে আবার ধ্যানটাকে ঠিক করেলেন। অনেকের ধারণা আল্লাহ নূরের তৈরি, ওটা ভুল। আল্লাহ আল্লাহই, আল্লাহ তো আল্লাহই, কিন্তু আল্লাহর কাছে নূর আছে, যে নূরের আলোতে কিয়ামতের মাঠটা আলোকিত হবে। এই মোবাইলটা আমার, তাহলে কি আমি মোবাইল? না, তেমনি আল্লাহর নূর আছে। আল্লাহর নূরে কিয়ামতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। ওয়া আসরাকাতিল আরদু বিনুরি রব্বিহা, গোটা কিয়ামতের মাঠ যেন ঝলমল ঝলমল করবে।
কিন্তু আল্লাহর বড় কারিশমা, সেই নূরের আলোগুলি একমাত্র মুমিন মুমিনারা দেখতে পাবে। মুমিন লোক দেখবে, ইমানদার লোক দেখবে, মুমিনা দেখবে, মুমিনা পুরুষ নারী, মুমিন পুরুষ, মুমিনা নারী দেখবে। কিন্তু ওখানে কাফের থাকবে, মুশরিক থাকবে, মুনাফিক থাকবে, ফাসিক থাকবে, তারা কিন্তু নূরের আলো দেখতে পাবে না। তারা আঁধারে ঘুরঘুর করবে, তাদের কোনো ওই নূরগুলো কাজে আসবে না, কাজে লাগবে না। যেমন জিন নামে একটা জাতি আছে, কাউকে যদি দেখা দেয় সে একা দেখতে পাবে, আর একজনকে দেখা দিল না সে দেখতে পাবে না। ঠিক ওই রকম আমার রব কিয়ামতের ময়দানটা নূরের আলোতে ঝকমাবে। এই নূরটা বড় নিয়ামত, এই নূরটা বড় নিয়ামত। এর মতো বড় নিয়ামত আর কিছু নাই। আপনারা আমার দিকে ধ্যান দেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন সূরা হাদীদে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। সেটা কেমন একটু মনোযোগ দেন। 5-10 মিনিট আমি বলেছি, প্রথমে ভূমিকাটা গুছাতে দেন। সেই নূরটা কেমন? কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের চেহারাগুলো নূরের আলো করে দেবেন এবং মুমিনদের উজুর জায়গাগুলো নূরের আলোতে ঝকমক করবে। সেটা একদম এত জোর চমকাবে, তার নজর যত দূর যাবে সে দেখতে পাবে। সে ডানে দেখবে এবং সামনে দেখবে, আর সেই নূরের আলোতে সে করবে কি, বুশরাকুমুল ইয়াওম। সেই দিনে তাদের সেটা হবে সুসংবাদ, আনন্দ খবর। নূর পেয়ে গেছে মানে ওর মতো আনন্দে আর কেউ নাই, ও সব থেকে আনন্দে আছে। বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। তারা যখনই নূর পেয়ে যাবে, তারা ধীরে 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 আল্লাহর জান্নাতের দিকে আগাতে থাকবে, সুখের রাস্তা দিকে আগাতে থাকবে। যে জান্নাতের তলদেশে রয়েছে নহর, কুল 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 করে নহর প্রবাহমান রয়েছে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে চির সুখে রাখবে। এটাই হবে তাদের আল্লাহর তরফ থেকে বড় উপহার। অতএব নূর যারা পেয়ে যাবে, আলো যারা পেয়ে যাবে, তারা আনন্দে আত্মহারা হয়ে জান্নাতের দিকে যাবে। জি, আপনারা উঠছেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উজুহু ইয়াওমাইদিন খাসিয়া উজুহু ইয়াওমাইদিন নাঈমা। সূরা গাসিয়ার মধ্যে বলেছেন, জয় কিয়ামতের ময়দানে কিছু লোক আছে যাদের চেহারাগুলো আনন্দে উৎফুল্ল হয়ে থাকবে, আবার কিছু লোক আছে যাদের চেহারাগুলো নিচে নেমে মুখগুলো কালো হয়ে যাবে। এই দুই ধরনের মানুষ কিয়ামতের ময়দানে দেখা যাবে। কিন্তু যারা জান্নাতি হবে তাদের নূরের আলোয় আলোকিত হবে তাদের চেহারা, আর যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামের কাজ করেছে, তাদের চেহারাগুলো কালো হয়ে নিচে নেমে যাবে। এখন একটা ছোট্ট উদাহরণ দিব।
উদাহরণটা একটু ধ্যান দেন, মনোযোগ দেন। সেই উদাহরণটা কি? এখানে আমরা যে কটি লোক বসে আছি, 100, 200, 500 যাই আছি, চুপচাপ বসে আছি, হঠাৎ এখনই পুলিশ চলে এসছে, 2-3 গাড়ি 4 গাড়ি পুলিশ এসে আমাদেরকে ঘেরে নিয়েছে। উদাহরণটা মন দিয়ে শুনেন। 3-4 গাড়ি পুলিশে ঘেরে নিয়ে এসপি 2টা গুলি করে দিল। উদাহরণটা মন দিয়ে শুনেন, এটা অন্য চক্রান্ত চলছে, খবরদার উঠবেন না, হাতগুলো ধরে বলছি, আপনারা বুঝেন না, শয়তানের বিরাট চক্রান্ত চলছে। আখেরাতে 2টি কথা শুনে যান আপনারা, আপনাদের হাতগুলো ধরে বলছি, বহুত দূর থেকে এসেছি, আমার বাড়ি কিছু না হলো মানে বর্ধমান থেকে আরো 65-70 কিলো, 55-50-60 কিলো দূরে বাড়ি। তো খেয়ে বাড়ি যাচ্ছে, তাই আনন্দ করছে। আপনারা ওইদিকে কান দেবেন না, এই দিকটাতে কান দেন। এর পরের আয়াতটাতে কি ঘটবে বুঝতে পারবেন। যদি অত বড় বিপদ কিছু হতো তো রাস্তায় লোক দৌড়াদৌড়ি করতো, তা করেনি। মহিলারা আস্তে আস্তে হাঁটছে, এইদিকে যেছে ওইদিকে যেছে। ভাই ওদিকে ধ্যান দিয়েন না, এই দিকে ধ্যান দেন। তো পুলিশ এসে আমাদেরকে ঘিরে নিয়েছে কেন? সিআইডি থানাতে বলেছে যে আজকে ঘাসিয়াতে যে জালসা হচ্ছে, এই জালসাতে 10টা মার্ডার কেসের আসামি লুকিয়ে আছে, ওদেরকে এক্ষুনি তুলতে হবে। আছেও সত্য। পুলিশ ঘেরে নিল, ঘেরে নিয়ে একদম এসপি বলছে যে এই ময়দান থেকে বের হবে ওকে গুলি করে লাশ বানিয়ে দাও। পুলিশ অর্ডার দিয়ে দিল একদম এসপি, সমস্ত পুলিশ রেডি। তা এখানে 500 লোক আছে, তুলবে মাত্র ওরা 10টা, তুলবে মাত্র 10টা, বেশি নিবে না। সবাইকে বাঁধবে না, সবাইকে গাড়িতে ভরবে না, সবাইকে থানা জেলে নিয়ে যাবে না। এবার বলেন, যারা মার্ডার কেসের আসামি তাদের চেহারাগুলো এই ভিতরে কেমন হবে? আর যারা আসামি লাই ওরা চুপ করে বসে থাকবে, হাসবে। আর যারা আসামি তাদের মুখগুলো লাল হবে, ভারী হবে, চুপচাপ হয়ে যাবে। চেহারা দেখে বোঝা যাবে মাল গোলমাল আছে। তো কিয়ামতের নাম গাসিয়া দেয়া হয়েছে কেন? গাসিয়া মানে গ্রেফতার করা, আটকিয়ে দেওয়া। সমস্ত মানুষ সেখানে আটকিয়ে যাবে। যে আল্লাহ বলবে যে আমি জাহান্নামী কটাকে তুলছি, তোদের কোনো চিন্তা নাই। যারা জাহান্নামী হবে ওর ভিতরে, যারা আমল করেনি, পৃথিবীতে কোনো ভালো কাজ করেনি, অটোমেটিক তাদের চেহারাগুলো, হাজার মহিলাটা দেখতে দুনিয়াতে সুন্দর ছিল, পুরুষটা দেখতে সাদা ধপধপে ছিল, কিন্তু জাহান্নামকে যখন দেখবে আর ওইভাবে যখন ঘেরে নেওয়া হবে, ওর মুখটা আস্তে 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 চুপসে যাবে, নিচে দিকে নামবে আর কালো হবে। এটা কোরআন বলছে। চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাল আতাকা হাদিসুল গাসিয়া, নবী হে তোমার কাছে কি সেই পাকড়াও গ্রেফতারের দিনের খবর পৌঁছায়নি? উজুহু ইয়াউমাইদিন খাসিয়া, যেদিন আমি গ্রেফতার করব, বাঁধব সমস্ত মানুষকে এক জায়গায় করে, আমি রব যেদিন হুকুমাত চালাবো, সেদিন অনেক মানুষের চেহারা ধীরে ধীরে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পুলসেরাতের ভয়ে, আগুনের ভয়ে নিচে নেমে যাবে। আবার 2-4টা আয়াতের পর বলছেন উজুহু ইয়াউমাইদিন নাঈমা, ওরই ভিতরে যারা ঈমানদার থাকবে তাদের চেহারাগুলো প্রজ্বলিত হবে, আলোয় ঝকমক করবে। বন্ধুরা আমার, তাই আমার আল্লাহ সূরা হাদীদের ভিতরে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিকিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। সেই দিন যারা মুনাফিক হবে, সেই দিন যারা বেঈমান হবে,
যাদের ঈমান নাই ওই বেঈমান লোকগুলি সেদিন কি করবে? সে পরিষ্কার বুঝতে পারবে আমার ভাই, আমার নানা, আমার দাদা, আমার চাচা, আমার বন্ধু, আমার দোলা ভাই এ তো নূরের আলো পেয়ে গেছে। মেয়েরাও দেখবে আমার খালা, আমার ফুফি, আমার নানি, আমার দাদি নূরের আলো আল্লাহর তরফ থেকে পেয়ে গেছে। তাহলে তো এদের বড় সুসংবাদ, এরা তো জান্নাত চলে যাবে। তাহলে আমি যদি ওর সঙ্গে যেতে পারি তাহলে বেঁচে যাব। তখন ওদের কাছে গিয়ে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম। হে আমার বন্ধু, ওরে আমার ভাই, ওরে আমার চাচা, ওরে আমার দাদা, ওরে আমার নানা, ও আমার খালা ফুফি, তোমার নূরের সঙ্গে তুমি আমাকেও জড়িয়ে লাও, তোমার আলোতে আমি চলে যাই। পুলসেরাটা অনেক বড় অন্ধকার রাস্তা, তুমি যদি সাথে লাও তাহলে আমি আনন্দে পুলসেরাটা পার হয়ে যাব। তাহলে তুমি আমাকে সঙ্গে নাও, আমাকে ছেড়ে যেও না। ও আমার নানি, তোমার কত কথা শুনেছি পৃথিবীতে বন্ধুরে, তোমার পেছনে পেছনে ঘুরেছিলাম, আজকে আমাকে ছেড়ে চলে যেও না, আমি বড় বিপদে পড়েছি, আমার কাছে নূর নাই, আলো নাই, আমাকে তোমরা সঙ্গে নাও। তখন ওই লোকটা কি বলবে? ওকে বলানো হবে, তুই বল, কিলারজিউ ওরাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন। ওকে বলা হবে, যা ফিরে যা, ফিরে যা, আমার কাছ থেকে সরে যা, চলে যা, ওখানে যা যেখানে নূর পাওয়া যাবে সেখানে চলে যা। তার মানে দুটি কথা বলতে চাইছে এখানে, একটা কথা নয়, দুইটি কথা। এক নম্বর কথা হচ্ছে, আমাকে তো নূর আল্লাহ দিয়েছে, আমি তো বাড়ি থেকে আনিনি, আমি তো কবর থেকে আনিনি, আমি তো ব্যাগে ভরে আনিনি, আমাকে আমার রব নূর দিয়েছে। তুইও রবের কাছে চলে যা, তোকেও তো রব নূরের আলো দেবে। আমার আল্লাহ তো কোনো কারোর সঙ্গে দুই রকম করবে না। ও তো মনে মনে ভাববে, আল্লাহ তো আমাকে দেখলে রেগে যাবে, জীবনে নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দিইনি, বিড়িতে, তামাকে, মইনিতে, মদেতে, জুয়াতে, তাসেতে, সুদেতে ডুবেছিলাম, আমাকে তো এই অবস্থায় আমার রব মেনে নেবে না, তাহলে ওখানে যাওয়া যাবে না। কিলারজিউ এর দুই নম্বর তাফসীর হচ্ছে, আমি পৃথিবীতে ছিলাম, আমি পৃথিবীতে থাকাকালীন সেখানে আমল করেছি, তাই আমি আজকে এত সুন্দর নূরের আলো পেয়ে গেছি। তুইও পৃথিবীতে চলে যা, আবার সেখানে আমল করে আয়। তখন ও ব্রেনকে কাজে লাগাবে, দিমাগকে কাজে লাগাবে। আর তো পৃথিবী নাই, আর মসজিদ নাই, আর আজান হবে না, আর নামাজ হবে না, মরে গেলে আমলের লাইন কেটে যাবে। বিশ্ব নবী বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। যখন কোনো মানুষ মরে যায় তার জীবনের আমলের লাইন কেটে যায়। আমার আমলের লাইন কেটে গেছে, আমি আর নামাজ পড়ে নতুন করে নূরের ব্যবস্থা করতে পারবো না। তখনও দেখবে আল্লাহও দেবে না, আমিও পারবো না। আর একে যদি হাত ছাড়া করে দিই তাহলে পুলসেরাতে আমি যেতে পারবো না। ততক্ষণ তার বন্ধু, তার ভাই, তার ভাতিজা, তার চাচা, তার নানি, তার দাদি পুলসেরাতে রাস্তায় এগিয়ে চলে গেছে কিছু দূর। ই তখন মারবে দৌড়, এত জোর জান দিয়ে দৌড় মারবে, ওর সাথ নেওয়ার চেষ্টা করবে। দৌড়ে যেতে যেতে যখনই কাছাকাছি পৌঁছাবে, বিসুরিল্লাহু বাবুন, এমন সময় একটা যে মানে দেওয়াল এসে হাজির হয়ে যাবে। শাটার গেট যেমন ওপর থেকে নামে, ওই রকম একটা দেওয়াল এসে দাঁড়িয়ে যাবে। দেওয়ালের বাইরেই থাকবে, দেওয়ালের ভিতরে জান্নাতি থাকবে। বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। এবারও দেওয়ালটা টপকাবার চেষ্টা করবে। দেওয়ালের গায়ে বিভিন্ন
বিভিন্ন রকম চিন্তা ভাবনা নিয়ে লাফালাফি করবে। এমন সময় আমার রব জাহান্নামের আগুনটা ওর পায়ের কাছে এনে দেবে, আর ওই আগুনের তাপে টক করেও জাহান্নামের ভিতরে পড়ে যাবি। যখন ও জাহান্নামের আগুনে পড়বে, এই মুনাফিক বেঈমান যখন জাহান্নামের আগুনে পড়বে, তখন ওর মুখটা বন্ধ থাকবে না, তারপরেও কথা বলবে। কোরআন বলছে, সে কি বলবে? ইনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ইনাদুনাহুম ইনাদুনাহুম, চিৎকার মেরে বলবে, আলাম নাকুম মাকুম, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? আমি কি তোমার বন্ধু ছিলাম না? একই সাথে তোমার গাড়ির পেছনে, তুমি আমার গাড়ির পেছনে কত ঘোরাঘুরি করেছো। ও নানিজি, তোমার কাপড় সাফ করেছি। দাদিজি, তুমি কত ভালোবেসেছিলে, আজকে কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কেন কি আমি কি তোমার সঙ্গী ছিলাম না? তখন ওই জান্নাতি লোকটা জান্নাত থেকে উত্তর দিবে, কলু বালা, তুমি যেটা বলছো ওটা ঠিক, তবে শুনে লাও, তোমার সঙ্গে আমার পার্থক্যটা কোথায়? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু। হে পৃথিবীর মানুষ রে, ও মুনাফিক রে, তোমার দিনের ব্যাপারে সন্দেহ পোষণ ছিল, তুমি আজকের দিনটা অপেক্ষা করেছিলে, তুমি ভেবেছিলে এগুলো হবে কি হবে না, তোমার মনের ভিতরে দোদল্য ছিল, উলঝান ছিল। আজকে তোমার পরিষ্কার হয়ে গেছে, আজকে লাফিয়ে তোমার কোনো লাভ হবে না। হাত্তা যা আমরুল্লাহ, এমন সময় মধ্যখানে আল্লাহ কথা বলে উঠবেন। আল্লাহ জোর করে চিৎকার মেরে বলবেন, ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, হে বেঈমান, যে আমার দিনের ব্যাপারে সন্দেহ করেছে, আমার আইনের ব্যাপারে সন্দেহ করেছে, আমাকে নিয়ে যারা ধোঁকা খেলেছে, আজকে চির ধোঁকায় তাদেরকে জীবন কাটাতে হবে। অর্থাৎ তুমি চিরদিন জাহান্নামের আগুনে চলে যাও। সূরা হাদীদ থেকে আয়াতগুলো বললাম। আমি একটা সাইড কথা বলিনি আজকে। যে কটি লোক বসে আছেন ভাই, এ ঘটনা সত্য, আমার ইলম কম আছে, আমি বুঝাতে পারছি না, হতে পারে এটা আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, কিন্তু এই ঘটনা সত্য, ঘটবে 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 ঘটবে। রমজান আসলে আসমান থেকে ফেরেশতারা এলান করে, রমজান আসলে দুইজন ফেরেশতা এলান করে, गुनाह करने वाला रुक जाओ, गुनाह करने वाला तुम्हारी नसीब बहुत अच्छा, तुम रुक जाओ, अपने आप को रोक लो। আর একজন এনে এলান করে, নেকি करने वाला आगे बढ़ो और आगे बढ़ो, नेकी करते चलो। ভাই, এই জাহান্নামের কথা, পুলসেরাতের কথা কেন বলছি? সামনে রমজান আসছে, রেডি হয়ে যায়। गुनाह करने वाला रुके जाए, नेकी करने वाला आगे बारी। गुनाह करने वाला के रुकते হবে। দেখেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
জি ভাই, সূরা তাহরিম থেকে বললাম। এই বসো, এই বসো, একটু ধ্যান দি। বহুত বড় আয়োজন করা হয়েছে, লোক এসেছিল, অনেক চলে গেছে। মানুষ তো এখন ভোজ নিয়ে ব্যস্ত, ভোজ খাওয়া। আল্লাহ এখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ওই তওবাটা হবে 100% ইয়াকিন এবং বিশ্বাসের উপরে প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো, আর আমি গুনাহ করব না। যদি তুমি এইভাবে তওবা করতে পারো, আসা রব্বুকুম আইয়ুকাফিরানকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার গুনাহগুলোকে maaf করে দেবেন, ক্ষমা করে দেবেন, এবং তোমাকে এমন একটা জান্নাতে দেবে যে জান্নাতের তলে নহর কুলকুল করে বইছে, সেখানে সারাবান তাহুরা বইতে রয়েছে। ইয়াউমা লা ইখুদিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম ইয়াকুলুনা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেদিন যারা দাতা পাকড়াও করা হবে না মুমিনকে এবং অনমিকে, তাদের ডানে বামে নূরের তাজাল্লি খালি ঝলমল ঝলমল করবে। আর সেই নূরের তাজাল্লি দেখে ওই মুমিনেরা আর নবী বলবে কি, আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা। হে আল্লাহ, তুমি আমাদের নূরটাকে বাড়িয়ে দাও, একদম পরিপূর্ণ করে দাও, নূরের কামালিয়াতে তুমি পৌঁছে দাও। ওয়াগফির লানা, এবং আমাদেরকে maaf করো। ইয়া ওয়াগফির লানা, এখন আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাবুদ রে, তুমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, তুমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। একটু আগে আর কত উঠছো কেন? কথা কি বুঝতে পারো না? এত সুন্দর বাংলা চলছে তো, বুঝো? ওদেরকে বসো। আসলে ওদেরকে বসে লাভ নেই, ওরা বুঝেই না, না বুঝে এতক্ষণ ছিল, এটাই অনেক ধৈর্য। কিছু বুঝছো না, বুঝো না? সুন্দর নূর। আর একটা কথা আপনাদেরকে বলবো, শুনে খুব খুশি লাগবে, কিন্তু ওই কাজ করলে তো। যখন ত্রিমিজি শরীফ পড়ি তখন একটা হাদিস, হযরত আবু হুরায়রা উযু করতে করতে পানিটা বেশি আনছে, হযরত উমর ওকে ধরেছে, এই তুই পানি এত দূর আনছিস কেন? হালাকে তো কোরআন আছে, কে নাক ডাকছে গো? হয়তো পেছন দিক থেকে কেউ নাক ডাকছে খুব জোর। হালাকে হযরত উমর বলছে, তুই বেশি মুফতি হয়ে গেছিস, কোরআন কি বলেছে জানিস না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই পর্যন্ত বলেছে, হাড্ডি পর্যন্ত। তুই এমনি করে টানছিস বেশি করে, বেশি বুঝিস তুই। হযরত উমর ধরে চলে রাসূলের কাছে নিয়ে গেছে। নবী বলছে, উমর কি হলো গো? অকারণ ধরে রেখেছে কেন? বলে উজু করছে তো বেশি মুফতিগিরি করছে, বেশি মুফতিগিরি করছে। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, উজু কত দূর করতে হবে? বলে উজুর ফরজ হলো মুখটাকে ধোয়া, আর 2 নম্বর হলো
কোনায় পর্যন্ত, এই হাড্ডিটা পর্যন্ত হাড়টাকে ধোয়া। 3 নম্বর মাথা মাসা করা, কমসাও বিরৌসিকুম ও আর লুকুম ইলাল কাবাইন, পা দুটিকে ধোয়া। এই 4টা হলো উজুর ফরজ। ইয়া রাসূলুল্লাহ, আবু হুরাইরা এই কোনাই থেকে আরো খানিকটা বেশি টানছে, ও কি বেশি বুঝে নাকি? নবীজি বললেন, ছাড়ো, আমাকে ওর সঙ্গে বুঝতে দাও। আবু হুরাইরাকে জিজ্ঞেস করছে, আবু হুরাইরা, তুমি পানিটা বেশি টানছো কেন? উজু হবে নাই নিয়ত নাকি? বলে, জি না হুজুর, আপনি তো বলেছেন, আল্লাহর কালাম পাক বলেছে কোনাই পর্যন্ত নিলে, এই ভাঁজ হাড্ডি পর্যন্ত নিলে হয়ে যাবে। এটা আমার ঈমান, এটা আমার আকীদা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে উজুর পানি যত দূর যাবে অতটা জায়গা নূরের আলোতে ঝকমক করবে সেই আঁধার দিনে। ও নবীজি গো, আমি পানিটা একটু বেশি বেশি করে হাতে লাগাচ্ছি, মুখে পায়ে লাগাচ্ছি, যাতে করে আমার এই উজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করে। জি ভাই, আমাদের অবস্থাটা খালি ভাবেন, উজুর কাছেই যাই না আমরা। এখন লোক সংখ্যা কম আছেন, যদি জিজ্ঞেস করি এশার নামাজ কজন পড়েছেন হাত তুলেন, তো তুলবেন, বাকি কটা বেজ্জিতি হয়ে যাবে। কেন পড়েনি এরা? কেন পড়েনি? কোন মুফতি মানা করেছে বলেন? গতকালকে জলসা ছিল লাভায়, এতে হালওয়াইদা, তো ওখানে একটা কথা বললাম যে ভাই, আজকে মুসলমানদের উপরে এত অত্যাচার চলছে কেন? সমস্ত রাজনৈতিক নেতারা এদের উপরে নারাজ কেন? না না না, সাউন্ড আছে, সাউন্ড আছে। এত অত্যাচার চলছে কেন? একটাই কারণ, আল্লাহ রাজি নেই। দেখলেন না, আল্লাহ রাজি নাই। আল্লাহ রাজি থাকলে বিশ্বটাকে কুত্তা বানাবে, আল্লাহ বলে দিয়েছেন। আমরা কাগজ কলম নিয়ে বসে গেছি, কে কে মুসলমানদেরকে দেখতে পাচ্ছে না? অমিত শাহ, যোগী, নরেন্দ্র মোদী, RSS, আর কে আর কে আর কে, এরা মুসলমানদের দেখতে পাচ্ছে না। সব খাতা কটাকে একদিকে রেখে দেন, দিয়ে ওকে পুড়িয়ে ফেলে দেন, ওগুলো ভেজাল কথা। আসল কথা, আমাদের উপরে আমাদের আল্লাহ রাজি নেই। খুঁজে দেখেন গা, হিসাব করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে ঘরটা আছে, এটা কাবাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। তবে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই ঘরটা কার? হাজী সাহেবের। এটা কার? হাজী সাহেবের ভাইয়ের। ওইটা কার? হাজী সাহেবের ছোট ভাইয়ের। ওইটা কার? ওর ভাতিজার। আর যখন মসজিদের দিকে আমি আঙ্গুলটা এরকম করে দিব, আপনাদের মুখ থেকে বের হবে এই ঘরটার মালিকের নাম হলো আল্লাহ। তাহলে এই আল্লাহ, এই ঘরটার মালিকের নাম। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই ঘরের মালিক যে, তার তোরা গোলামি কর, তার পায়ের কাছে মাথা নামা, তার কাছে ঝরঝর করে কান। লাভ কি হবে? নগদ 2টি লাভ ওই ঘরের মালিক কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই বাড়ির মালিক তোদেরকে অভাবকে দূর করে দিয়ে সচ্ছলতা, অভাবকে দূর করে দিয়ে বরকতের ডালিতে তোর ঘর ভরে দিবে। আর একটা কি করবে? তোকে যেদিক থেকেই মারতে আসবে ও আমান দিবে, নিরাপত্তা দেবে। ও নিজে তোকে রুখে নিবে, পৃথিবীর কাউকে তোর গায়ে হাত দিতে দেবে না। এটা কোরআন, এটা কোরআন, এটা কোরআন, এটা কোরআন। তাহলে মুসলমানরা মার খেয়েছে কেন? আমরা তো আল্লাহর গোলাম। তাহলে ওই ঘরের মালিক আমাদের উপরে রাজি নাই। সুসংবাদটা শুনেন। এখানে আমরা এখন মোটামুটি যাই আছি, 50টা লোক আছি, কি 50-60টা হবে। কথার কথা বলছি, এটা ধরেন এখন বাজছে 5টা, বিকাল 5টা, মানে মাগরিবের আজানের টাইমে কাছে গেছে। হঠাৎ আজান হয়ে গেল,
হঠাৎ আজান শুরু হলো। তো এখানে যে 100-200 লোক বসে আছি, ধ্যান দিয়ে শোনেন, 200টা লোকের মধ্যে 150টা মসজিদ ঢুকে গেল, আর 50টা লোক কি করছে? এরাও নামাজ পড়বে, পানি লোটা খুঁজছে। পানি কোথা বাবুজি? লোটা কই? কলটা কোন দিকে? তাহলে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে আমরা 200 জন লোক বসেছিলাম, আজান শোনার সঙ্গে সঙ্গে 150 জন মসজিদ ঢুকেছে, আর 50 জন খালি লোটা আর পানি খুঁজে বেড়াচ্ছে। তাহলে ওই 150 জনের উজু আছে, এটা কোনো সন্দেহ আছে? কথা বলেন। নেই, সন্দেহ নাই, ওদের উজু আছে, ভিতরে চলে গেছে। এদের উজু নাই, এরা পানি খুঁজছে। তো কিয়ামত কেমন হবে? কিয়ামতের মাঠে লোক দল দল উঠবে। উঠার পর কি করবে? উঠার পর এখন অপেক্ষা করতে হবে কতদিন? 50,000 বছরে একদিন হবে। কানা মিকদারুহু 50,000 সানাতিন। দাঁড়িয়ে থাকতে হবে, একটা পায়ে ভর দিয়ে আর একটা পা দাঁড়াতে দেওয়া হবে না। কিয়াম মানেই দাঁড়ানো, কিয়ামত মাহশার মানে প্রলয়। এই যে দাঁড়িয়ে থাকতে হবে, ব্যবস্থাপনা চলবে, দেখতে হবে। জাহান্নামকে আনা হলো, দাড়ি পাল্লা এলো, পুলিশের রাত আসছে, ওটাকে ফিটিং করা হয়েছে। এইদিকে সব আল্লাহর মানে আরো আসলো, আল্লাহ সিংহাসন আসলো, এবার বিচার শুরু হবে। এইভাবে যে ইন্তেজামই চলবে, ওই অবস্থায় আপনি দাঁড়িয়ে দেখবেন, টেনশন কেমন হবে বলেন তো? আমি টেনশনটা বলছি কেমন হবে। কিন্তু টেনশন নাই যাদের গায়ে নূর আছে। কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এই আয়াতটা মন দিয়ে শুনেন, দিলটা খুশ হয়ে যাবে। আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে বলছেন, মানুষ যখন দল দল উঠবে, আল্লাহর হুকুমে একদল লোকের গায়ে নূর লেগে যাবে উজুর জায়গাগুলোতে, আর একদল লোক আছে যাদের শরীরে নূর লাগবে না, তারা তো নাফসি নাফসি করবে, মাথা ঠুকে মরে যাবে। কিন্তু তারা ভাববে কি হবে, কোথায় যাব, জানকে কেমন করে বাঁচাবো। তারা দুটি ভাষা বলবে। কোরআন বলছে, কি বলবে? ইয়াদউ সুবুরা, তারা মওতকে ডাকবে। আজকে মওত থেকে বাঁচার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচা করে। কিছুক্ষণ আগে হায়দার বলছিল, এত কোটি টাকা দিব আমাকে বাঁচাও, ক্যান্সার হয়েছে। বাংলায় একটা লোকের, বাংলাদেশে করোনা ধরা পড়েছে, 30 লক্ষ টাকা দিতে চেয়েছে, আমাকে কোনো রকম বাঁচিয়ে দাও, ডাক্তার পারেনি, করোনাতে ধরেছে তাকে। অতএব বন্ধুরে, এমন একটা দিন এসেছে, মওত থেকে মানুষ বাঁচতে চাইছে, কিন্তু কিয়ামতের মাঠে মানুষ মওতকে ডাকবে। ওয়াইয়াদউ সুবুরা, কেন মওতকে ডাকবে শুনলেন? তারা মওতকে ডেকে বলবে, মওত আয়, মওত আয়। কেন মওতকে ডাকবে? মওতকে ডাকার কারণ, তার মাথা দিমাগ কাজ করবে। মওত একদিন আমাকে পৃথিবী থেকে আর এক জায়গায় নিয়ে চলে এসেছে। মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, গাড়ি বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা সব আমার হাতছাড়া হয়ে গেছে। তাহলে আজকে জাহান্নাম এসেছে, পুলিশের হাত এসেছে, আল্লাহ এসেছে, বিচার হবে, এই হবে, এই হবে। মওত যদি আর একবার আসে, আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, তাহলে এই ভেজালগুলো থেকে আমি বেঁচে যাব। আল্লাহ বলছে, মওত কোনো দিন আসবে না। ওয়াইয়াসলা সাইরা, তোকে জাহান্নামে ঢুকতে হবে। বেঈমানেরা এরকম চিৎকার করবে। আবার আর এক কথা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। জাহান্নাম আসবে, হাঙ্গরের মতো চিৎকার, মেরা রব্বি
ইয়া রাব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কই সে বেঈমানরা, কই সে অহংকারীরা, কই সে বেনামাজিরা, কই সে বেপর্দা মহিলাগুলো, কই লুচ্চাগুলো, কই মাতালগুলো, কই জুয়ারিগুলো, কই সুদারুগুলো, কই। জাহান্নাম যখন হুঙ্কার মেরে কিয়ামতের মাঠের দিকে আসবে, তখন কিয়ামত আলা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, হায়াত পেয়েছিলাম তখন যদি কিছু পাঠিয়ে রাখতাম, 10-20 টাকা, নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার যদি জমা করে রাখতাম, আজকে আমাকে পস্তাইতে হতো না। আল্লাহ বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ওয়ালা ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহাদ ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো কঠিন আযাব তুমি জীবনেও দেখোনি, সেই দিনের মতো বন্ধন তোমাকে এমন ভাবে গ্রেফতার করা হবে, একটা চুল হিলার ক্ষমতা থাকবে না, তোমার শরীরে রশি থাকবে না, দড়ি থাকবে না, শিকলি থাকবে না, কিন্তু আমার রবের হুকুমটা এত মজবুত হবে তোমার এক চুল হিলার ক্ষমতা হবে না। কিন্তু সুসংবাদটা কি? সুসংবাদটা শুনেলেন, ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আরেকবার বলছি, ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছে তুই মাটি থেকে উঠবি আর শরীরে দেখে নিবি আমার শরীরে নূর চলে এসেছে অটোমেটিক, এটা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। বলছে তুই আর চিন্তা করিস না কখন পুলসেরাত, কখন বিচার, কখন দাড়ি পাল্লা ওজন, এ চিন্তাগুলো তোর আর নাই। ফাফি রাহমাতিল্লাহি, তুই আল্লাহর রহমতের ভিতরে ঢুকে গেছিস, আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছিস, তার গণ্ডির ভিতরে চলে এসেছিস, তোর আর কোনো চিন্তা নাই। নূরটা দেখে নিবে কবর থেকে উঠে, তোর চিন্তা টেনশন দূর হয়ে যাবে। ও যখন বিচার হবে হোক, কিন্তু তোর টেনশন নাই, আল্লাহ তোকে নূর দিয়ে দিয়েছে। এই নূরের আলোটা যে কত দামি, শুধু নূরের উপরে 2 ঘন্টা বক্তব্য করা যায়। জি, নূরের উপরে। শেষ আয়াতটা আজকের মতো বলে শেষের দিকে যাচ্ছি, লোক ধীরে ধীরে উঠছে। এই আয়াতটা একটু ধ্যান দিয়ে শোনেন। পানি উজান যায়, আপনাদের এই মহানন্দা, এই নদীটা মহানন্দা তো নাকি, মহানন্দার পানি পূব দিক থেকে পশ্চিমে যায় না? না না, পশ্চিমের পানি পূব দিকে যায় না, কথা বলেন। কিন্তু কোনদিন দেখেছেন যে পূবের পানি পশ্চিমে যেছে? কথা বলে না। যাবে, উজান যাবে, উজান যায়। একজনও উঠবেন না 5টা মিনিট, বাপজি বলছি, হাতগুলো ধরছি, নাহলে মনটা খারাপ হয়ে যেতে। উজান যাওয়া মানে বুঝেন? এখন আমি বলছি বাপ হে, ভাই হে, মা, খালা, বেটি, দে মা, কত ছোট হয়েছি। আর রাত 12টায় যদি চোর ঢুকে যায় ঘরে, ডাকাত বড় একটা ভুজালি বের করেছে, ও ঘুরিয়ে বলবে লে বাপ, উজান লয়, বলে না? এখন বলছি দে বাপ, আর তখন ও কি বলবে? লে বাপ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকপিরা শাল, এটা আমাদের বর্ধমানের ভাষা বললাম, ওই যে আখের কুসারের রস বার করে মেশিনটা দেখেছেন কোনোদিন? দেখেননি? ওর কয়টা চাকা? হ্যাঁ, 2টা। খুব দেখেছে। 3টে চাকাকে 2টা বলছে, কিছুই দেখেনি। 3টে চাকা। আর 3টে চাকার সাইজ কি এক না আলাদা আলাদা? 3টে আলাদা আলাদা সাইজ। কেন এরকম বানালো? তার মানে হচ্ছে কুসরের কোনো সাইজ ঠিক নাই, কিন্তু তুমি যেমন ঢুকবে ঢুকো, রস নিয়ে যেতে ওইদিকে রস নিয়ে যেতে দিবে, পিরে বের করে নিবে, বাকি খুঁহাটা ছেড়ে দিবে। এটা হলো ওই মেশিনটার কাজ। কুসর কয় মাসের ফসল? আপনারা তো চাষি, 10 মাসের কেন 11 মাসের? হ্যাঁ, 1 বছরে 11 মাস ওকে
ওর সেবা করতে হয়। ওর পাশে মরিচ চলে গেল, গম চলে গেল, আলু চলে গেল, পেঁয়াজ চলে গেল, ধান চলে গেল, সবাইকে চাষি কাটছে আর ওকে পানি দিচ্ছে, জোর দিচ্ছে, সার দিচ্ছে। কুশোর মনে মনে ভাবছে আমি চাষির বড় জামাই। বুঝতে পেরেছেন কিনা? ও যত মোটা হচ্ছে ফুলে, তো চাষি আরো খুশি হচ্ছে যে মাল বেশি বের হবে। জি, কিন্তু ওকে একবার মেশিনে যখন ভরে, এক ফোঁটা রস ওই দিকে যেতে দেয় না। তা এই পৃথিবীতে হসপিটাল আর আদালত, মানে থানা থেকে নিয়ে কোর্ট কাচারি আর কোর্ট, এই তিনটে জায়গা হলো কুশোর পীরার রস মারা। যত টাকা ইনকাম করছেন তিনজনা লুটে লিবে দিয়ে কবরে যাবেন তখন খালি হাতে। শাহ সেকেন্দার বাদশাহ খালি হাতে গেছিল। তো যে আয়াতটা আপনাদের সামনে পড়ছি উজান আয়াত, নতুন মুখস্থ করেছি, ভুল হলে ধরিয়ে দিবেন হযরত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ওয়া বিইসাল মাসীর। কঠিন জাহান্নামে যখন মানুষটা চলে যাবে, ওখান থেকে চিৎকার মারবে আল্লাহকে, বলবে আল্লাহ আমি যেদিন দুনিয়া থেকে এসেছি আমার বহু বেটি, ছেলে পিলে, নাতি পোতা, জমি জায়গা, ঘর বাড়ি, সোনা দানা, টাকা পয়সা সব আপনার কাছে জমা করে চলে এসেছি। মাবুদ রে, ওগুলো সব ফিদিয়া দিলাম। ফিদিয়া মানে বাংলায় বলে দি জরিমানা দিলাম, তোমার কাছে আমি সব দিয়ে দিলাম। ওগুলোকে ধরে তুমি জাহান্নামে ভরে দাও। আমার বেটাকে, নাতিকে, যে নাতির গালে চুমা দিয়েছি ওটাকে জাহান্নামে ভরে দাও। আমাকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বলছেন আজকে তুই দান করতে চাইছিস কিন্তু কবুল হবে না। ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। কাফেরদের কাছ থেকে কোনো রকম ফিদিয়া, কোনো রকম ট্যাক্স, কোনো রকম জরিমানা নেওয়া হবে না। মাওয়াকুমুন নারু ফাবিইসাল মাসীর। জাহান্নাম তোদের ঠিকানা হয়ে থাকবে রে। যেদিন তোদের কাছে চাওয়া হয়েছিল সেই দিন তোরা দিসনি। জি ভাই, আজকে আমাদের অবস্থা কি? পৃথিবী থেকে বেঁচে থেকে কিছু করে যেতে হবে। মরে গেলে আর উপায় থাকবে না, আর উপায় থাকবে না। তো আপনাদের কাছে আমি শেষ কথা এতটুকুই বলতে চাইছি, যার কাছে যা আছে উঠবেন না, ওখান থেকেই লোক পাঠাচ্ছি দেন। জি ভাই বলেন। আমার পর আবার একটা বক্তা আছে, তাই না? জি, আর একটা বক্তা আছে। বিভিন্ন ফুলের বিভিন্ন সেন্ট, 10 মিনিট হলেও তার শুনবেন। জি, এখানে দেখেন কালেকশন এসছে 3, 5, 7, 1700 টাকা আল্লাহর গোলামরা দিয়ে গেছেন। আপনারা কেউ আছেন একটা 1000, 2000 দেনেওয়ালা? 1-2000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন? মসজিদে দেবেন। এখানে মসজিদে দেবেন, ওখানে আপনি আখেরাতে নিয়ে নেবেন আল্লাহর কাছ থেকে। আসলে এগুলো দান করেন বলার থেকে সব থেকে ভালো হবে এই কথাটাই বলা, নিজের ব্যাংকে কিছুটা আখেরাতের ব্যাংকে জমা করেন। আল্লাহ কালকে আপনার ছেলে আপনার জন্য করবে না, মেয়ে করবে না, নিজের জন্য নিজেকে কিছু জমা করে যেতে হবে। ভাইয়া, আল্লাহর ওয়াস্তে কোন আল্লাহর গোলাম আছেন আপনারা দিতে থাকেন, আল্লাহর ওয়াস্তে দিতে থাকেন। জি, আল্লাহর ওয়াস্তে দিতে থাকেন। আমি আপনাদের কাছে দুটি দোয়া দিয়ে যাই। আর মসজিদের জন্য এই মাহফিল, আর হাজী সাহেবকে তো দেখছি কাল থেকে দৌড়ছে, খালি দৌড়ে 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 ক্লান্ত। আমি কাল থেকে আছি আপনাদের গ্রামে। জি ভাই, 50 কিলো ধান। কি নাম? মুজিবুর রহমান। 25 কিলো ভুট্টা। মুজিবুর রহমান ভাই 50 কিলো ধান, 25 কিলো ভুট্টা। আল্লাহ তোমার রাহে করে গেল দান, গ্রহণ করিও মাওলা তুমি মেহেরবান। এ দানকে মাওলা তুমি করিও কবুল, মাফ করে দিও মাওলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের ফুল। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান গ্রহণ।
5,000 টাকা হাজি সাহেব দিলেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি ক্ষমা করো, দয়া করো। আবার বাইতুল্লাহ জিয়ারত করা তুমি তৌফিক দাও। মানুষটা কাল থেকে একদম দরাদরি করছে, খালি চোখের সামনে দেখছি, বড় মেহনত করছে মাবুদ। এই বসেন, এখন আপনাদের বক্তা আছে আব্দুল শুকুর সাহেব আছেন এখনো। আব্দুল শুকুর ভাই এসো আব্দুল শুকুর সাহেব ভোজপুরি আসছেন, তাড়াতাড়ি, আপনারা ওনাকে শুনে যাবেন। আপনি তাড়াতাড়ি আসেন আব্দুল শুকুর সাহেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ তোমার দানকে তুমি কবুল করো। 100 টাকা বেনামিতে তোমারও রাহেতে গ্রহণ করি ও আল্লাহ তুমি নিজ গুণেতে। এই দানগুলোকে মারা আরো 100 টাকা আল্লাহ তোমারও রাহেতে কবুল করি ও আল্লাহ তুমি নিজ গুণেতে। এই দানগুলোকে মোলা তুমি করিবে কবুল, মাফ করে দিবে তুমি জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের ভুল। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান গ্রহণ 200 টাকা তোমার গোলাম করে গেল দান গ্রহণ করি মোলা তুমি মেহেরবান। 200 টাকা তোমার গোলামের করিও কবুল, মাফ করে দিও মোলা জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের ভুল। ওগো আল্লাহ দয়াময়।